এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ম্যাচ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে দর্শকদের মনে আলাদা উত্তেজনা কাজ করছে। ম্যাচটি বাংলাদেশের এই প্রজন্ম ফুটবলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। গ্রুপ পর্বের মোট 6টি গ্রুপ, শুধু চ্যাম্পিয়ন দলই সুযোগ পাবে পরবর্তী ধাপে খেলার। সি গ্রুপে রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত এবং হংকং। এই গ্রুপে প্রথম রাউন্ডে 2 ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে। বাংলাদেশ ভারতের বিপক্ষে ড্র করেছে এবং সিঙ্গাপুর ড্র করেছে হংকং এর বিপক্ষে। এখন পর্যন্ত সবারই পয়েন্ট 1। পরবর্তী ধাপে যেতে হলে বাংলাদেশের প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। প্রবাসী ফুটবলারদের আগমন বাংলাদেশের জন্য বড় শক্তি এই ম্যাচে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন 6 জন প্রবাসী ফুটবলার। এই ম্যাচে অংশ নিতে এসেছেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শামিদ শোক। আগে থেকেই আছেন জামাল ভুঁইয়া, তারিক কাজী ও সৈয়দ কাজেম। এই ম্যাচে তাদের দিকে তাকিয়ে বাংলাদেশ। এটি তাদের জন্য একটি পরীক্ষাও বলা যায়। দর্শকের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে তারা, এটাই এখন দেখার বিষয়। বিদেশি ফুটবলারদের আগমন বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তা ব্যাপক। খেলা দেখার সময় মাঠে দর্শক থাকে কানায় কানায় পূর্ণ। সমর্থকদের মধ্যে নতুন করে জোয়ার উচ্ছ্বাস হয়েছে। টিকিট বিক্রি শুরুর 2 দিনের মাথায় যেখানে টিকিট শেষ হয়ে যায়, এমন সময় বাংলাদেশ শেষ কবে দেখেছিল সেটা মনে করতে পারা খুবই কঠিন। যে কারণে দলের খেলোয়াড়দের কাছে সমর্থকদের চাওয়াটাও থাকবে বেশি। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 183 ও সিঙ্গাপুরের অবস্থান 161। 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে এর আগে আন্তর্জাতিক পর্যায়ে 2007 ও 15 সালে 2বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। 2বারই 2-1 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে স্বাগতিক হিসাবে এবার জয়ের আশা নিয়েই মাঠে নামতে যাচ্ছেন হামজা শামিদরা। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.